আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা সব কিছুতে এত পার্সোনালি নেই? একটা কমেন্ট, একটা অবহেলা, একটা চাহনি, এমনকি কাউকে না বলেও যেন আমরা বুঝে ফেলি ও আমাকে অপমান করলো। কিন্তু আপনি কি নিশ্চিত? ফিওদর দস্তয়েভস্কির কালজয়ী উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের নাম শুনেছেন নিশ্চয়ই। যদি আপনি এই বইটি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই রাসকলনিকভের কথা মনে আছে আপনার। একজন যুবক যে সমাজকে পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজের মানসিক অস্থিরতা, সন্দেহ এবং আত্মদ্বন্দ্বের কাছে আত্মসমর্পণ করে। রাসকলনিকভ আসলে কিসের বিরুদ্ধে লড়েছিল? সমাজ, নাকি নিজের ভিতরে সেই কণ্ঠস্বরের বিরুদ্ধে যেটা বারবার বলছিল, তুই ছোট, তোর কোনো মূল্য নেই, মানুষ তোকে গ্রহণ করবে না? ঠিক একই রকম একা, ভীত, বিভ্রান্ত একজন কিশোরের গল্প লেখা হয়েছিল জেডি সেলিঞ্জারের দ্য ক্যাচার ইন দ্য রেইতে। হোল্ডেন কলফিল্ড 16 বছরের এক টিনেজার যে প্রতিটি কথায়, প্রতিটি ব্যবহারে কষ্ট পায়, রেগে যায়, বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাসকলনিকভ আর হোল্ডেন আলাদা যুগের, আলাদা দেশের, কিন্তু দুজনের ভেতরের যুদ্ধ ছিল একটাই, নিজেকে নিয়ে সন্দেহ আর অন্যের প্রতিটি আচরণকে নিজের প্রতি আক্রমণ ভেবে বসা। আজকের যুগও আমরা কি আলাদা কিছু? ফেসবুকে কেউ একটা পোস্ট দিল, আপনি মনে করলেন আপনাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। অফিসে বস একটু রুক্ষভাবে কথা বলল, আপনার মনে হলো আপনাকে অপমান করলো। প্রিয় মানুষটা একবার রিপ্লাই দিতে দেরি করলো আর আপনি মনে করলেন সে আপনাকে আর ভালোই বাসে না। কেন এমন হয়? কারণ আমাদের ইগো বিশ্বাস করতে চায় আমি সব কিছুর কেন্দ্রবিন্দু, এবং তাই যখন কিছু হয় আমরা ধরে নেই সেটা আমার জন্যই হয়েছে। সাইকোলজিস্ট আলবার্ট এলিস বলেছিলেন, আমরা যেভাবে কোনো ঘটনা দেখি এবং ব্যাখ্যা করি, আমাদের আবেগ ও আচরণ ঠিক সেভাবেই তৈরি হয়। তাকে ভিত্তি করে তৈরি হয়েছে একটি থেরাপি যার নাম সিবিটি। এই থেরাপি বলে, ঘটনা নয়, ঘটনার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করে আপনার রিয়াকশন কি হবে। একই ঘটনা কেউ পাত্তা দেয় না, আবার কেউ কষ্ট পায়, কেউ ক্ষেপে যায়। ভালো করে ভেবে দেখুন তো, আপনার কোন রেসপন্সটা আপনাকে সাহায্য করে? কিন্তু একে থিওরিতে মানা আর বাস্তবের চর্চা করা কি একই জিনিস? চলুন একটা গল্প বলি। গল্প না, আসলে একটা সত্য ঘটনা। স্পটিফাই প্রতিষ্ঠাতা ড্যানিয়েল একটি নতুন আবিষ্কার করতে গিয়ে একের পর এক বাধার মুখে পড়েন। একদিন তো এক পার্টিতে এক মিউজিক কোম্পানির সিইও তাকে প্রকাশ্যে বলেছিলেন, তুমি একজন চোর। এমন কথা শুনলে আমাদের মতো অনেকেই হয়তো ভেঙে পড়তেন, কিন্তু ড্যানিয়েল তার ইগোকে কন্ট্রোলে রেখে কাজ করে গেছেন। শেষমেশ ওই সিইও হয়েছেন তার বিজনেস পার্টনার। ভাবুন তো, আপনি যদি সব কিছু পার্সোনালি না নিতেন, আপনার জীবনটা কি একটু শান্ত হতো না? আপনার সম্পর্কগুলো কি আরো সহজ, আরো গভীর হতো না? সুইস সাইকোলজিস্ট কার্ল জাং বলেছিলেন শ্যাডো সেলফের কথা। আমাদের মধ্যে যে চাপা রাখা ভয়, অপমান, রাগ, সেসব ঠিক করে দেয় আমরা কতটা সেন্সিটিভ হব। সাইকোঅ্যানালিস্ট জন বলবি বলেছিলেন, আমাদের ছোটবেলার অভিজ্ঞতা আমাদের আজকের ইমোশনাল রেসপন্স তৈরি করে। যারা ছোটবেলায় উপেক্ষিত, অপ্রিয় এবং নিরাপত্তাহীনতার মধ্যে বড় হয়েছে, তারা অনেক বেশি পার্সোনাল অনুভব করে সব কিছুতে। আর তাই আমরা যদি এসব বুঝে নেই, নিজেকে সময় দেই, ইমোশনকে গুছিয়ে দেখি, তাহলে পারবো না আমাদের ইগোকে নিয়ন্ত্রণ করতে? পারবো না একটা ছোট ঘটনা নিয়ে সারাদিনের মন খারাপ না করতে? পারবো, নিশ্চয়ই পারবো। পার্সোনালি না নেওয়ার মানে এই না যে আপনি কিছু ফিল করবেন না। এর মানে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন, রেসপন্স করবেন কিভাবে, রিয়াক্ট না। এই একটুখানি পার্থক্য একটা ছোট জীবনকে বিশাল জীবনে রূপ দিতে পারে।